রিকোয়েস্ট করছে, হাতে গুঁজে দিলি তো ভালো মতো গজলের রিকোয়েস্ট দিয়েছে, কিন্তু এখানে এসে দেখি তো গান দিয়ে রয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার ভাই একজন 500 টাকা হাদিয়া করলো আমাকে, অনেক অনেক ধন্যবাদ। এই নাও, এবার কিছু মূল গজল বাকি রইলো, আমি সেগুলো বলো। এদের কি গাইতে দেবো একটু, তাই তো? ওইটাই দরকার, ওইটাই এক্ষুনি দরকার। ঠিক আছে, একটা গজল আমি গেয়ে তারপর আমাদের একটা বাচ্চা শিল্পী আছে, আমাদের মাহদি হাসান আক্তার আছে, মুর্শিদ আছে, মাহমুদ ভাই আছে, একটা করে গজল গাইবে, সবাইকে শুনতে হবে। তারপরে আমি উঠে দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নামী। তবে আমি মনে করি আলহামদুলিল্লাহ, মেহফিল থেকে মনের কথা বলছি, যদি এই গজলটা আপনারা শুনে যান, আল্লাহ যদি মেহফিলকে কবুল করে, কাল থেকে সাংসারিক জীবন আর অশান্তি হবে না। যেহেতু আমি আমার মন গড়া কথা বলবো না, হাদিস কোরআন থেকে আপনাদেরকে আমি গজলটি বলবো যে কারা জান্নাতি কারা জাহান্নামী, সাংসারিক জীবনটা কেমন হওয়া উচিত। সেই গজলটা না শুনে কেউ বাড়ি যাবেন না। ওই জন্য বুড়িমাকে আমি এখনো ঘুম পাড়িয়ে রাখলাম, বুড়িমা যারা শুনবেন, এখন বুড়িমাকে ডাকলে গন্ডগোল, ওই জন্য বুড়িমাকে ঘুম পাড়িয়ে রেখেছি, একটু পরে শোনাবো। তার আগে একটা গজল এখানে রিকোয়েস্টের কালাম গিয়ে আমাদের একটা বাচ্চা শিল্পী আছে মাহদি হাসান, আমার ছাত্র, খুব ভালো গজল গায় মাশাআল্লাহ, তাকে আমি গজল গাওয়ার জন্য দেবো। দেখেন, আগেকার গজল মোটা ভাই বলছিল জনাব এসকে হাবিব সাহেব, আপনারা নাম শুনেছেন, আমার এই ভাইরা জানে, জনাব এসকে হাবিব সাহেব, তানার গজল না চললে এই রকম মাহফিল মনে হয় না। ঈদ হলেই তানার গজল, মাহফিল হইলে তানা গজল। কি গজল? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। সেই মানুষটা আজকের অসুস্থ হয়ে পড়েছেন, বিছান শয্যা হয়ে গেছে আমাদের এসকে হাবিব সাহেব, যে মানুষটা আমাদের পশ্চিম বাংলায় বাংলা গজলকে নিয়ে এসেছিলেন, আজকে তিনি অসুস্থ, প্রায় 76-77 বছর বয়স হয়ে গেছে তানার, যার গজল না চললে মাহফিল মনে হয় না। ও সকিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার কত গজল। তানা সম্মানার্থে একটা গজল এসকে হাবিব সাহেবের গাইবো, রিকোয়েস্ট আছে কে ইনশাআল্লাহ আমাদের এই বাচ্চা শিল্পীর কণ্ঠে আপনারা গজল শুনবেন, তারপর আমি কারা জান্নাতি কারা জাহান্নামী সেই গজলটা শুনে অনুষ্ঠানকে শেষ করবো। চলেন শুনতে থাকি। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা দেখো দেখো শশী দয়া মায়ার সাগর লো, সবার মুখে ফোটায় হাসি। তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার, আমি নবী আমার মুক্তি দাতা সবার। সে পথে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম।
কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার আমি নবী আমার মুক্তি দাতা মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী মুক্তি দাতা বলে যাবে খোদার জান্নাতে সে আর দেখো না মামা জননী যাবে জান্নাতে জোরে হোক না সুবহানাল্লাহ আর জোরে হাই না সুবহানাল্লাহ ভাই যে কথা বলেছো মিথ্যে কথা বলেছো এটা তো হত্যম মিথ্যে কথা বলবে না মায়েরা বিরাট ভালো 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 না যে কথা বলেছো মিথ্যে কথা বলে মায়েরা জানো হত্যম বলবে না না মায়েরা কি মিথ্যা কথা বলে তো আগে সেটা শুনতে হবে সেটা একটু বলো শোনো আচ্ছা মায়েরা কি মিথ্যা কথা বলে এবার বলি করছি শুনবে ইনশাআল্লাহ একদম চুপচাপ মেরে শুনবে আর যে সকল মায়েরা বসে রয়েছেন যে মিথ্যা কথা বলেও জান্নাতে যাবে মানে কালকে তো হদ্দম মিথ্যা কথা বলবো একদম নয় কেমন মিথ্যা কথা প্রিয় কবি লিখছি শুনুন যে মিথ্যা কথা বলে যাবে খোদার জান্নাতে সে আর কে গোনামা জননী যাবে জান্নাতে যারা মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে সে আর কে গোনামা জননী যাবে জান্নাতে সে আর কে গোনামা জননী যাবে জান্নাতে যে মিথ্যা কথা বলে যাবে খোদার জান্নাতে সে আর কে গোনামা জননী যাবে জান্নাতে ছিল না বাদ উপসের জননী কাটায় অল্প কিছু খানা রেখেছিলে মায়া সুবহানাল্লাহ আচ্ছা হাড়িতে যদি অল্প ভাত থাকে কম ভাত থাকে আচ্ছা মা খাই সন্তান যদি কাজ ছেড়ে বাড়ি এসে মায়ের কাছে ভাত চায় মা সেই ভাতগুলো দিয়ে দেয় সন্তান যদি বলে মা তুমি খেয়েছো বলে কাছে আমার না খিদে নেই তুই খেয়ে নে আবার অনেক সময় বলে হ্যাঁ আমি খেয়েছি তুই খা তাহলে সত্যি কি মা খেলো তাহলে মা মিথ্যা বললো না সত্যি বললো হ্যাঁ মিথ্যা না সত্যি মিথ্যা কথা বলে মা কাদের জন্য সন্তানদের ভালো রাখার জন্য এমনি আর সে মিথ্যা কথা ক্ষমা করবেন না এমনি যদি মায়ের বলে জানিস আমার ভদ্রলোকটা এত বদমায় শুধু ধরে ধরে মারে আচ্ছা যদি না মারে এরকম বললাম মিথ্যা কথা তো ও মিথ্যা কথার কথা কিন্তু আমি বলিনি কি মিথ্যা কথা প্রিয় কবি লিখছে শুনুন ছিল না বাধা উপসের জননী কাটায় আর অল্প কিছু খানা রেখেছিলে মায়া না পেয়ে জননী ছেলেকে খাওয়ায় আর জিজ্ঞাসা করলে বলতে থাকে আমার খোদা নাই যার দিলটা নরম নাহি
নরম বলছে যার দিলটা নরম নাহি গরম বলছে আয়াতে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে যে মিথ্যা কথা বলে যাবে খোদার জান্নাতে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে যারা মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে। আরো কি মিথ্যা কথা বলে প্রিয় কবি লিখছে শুনুন। মিথ্যা কথা বলে মা সারা সারা রাত ঘুমায় আর বিমারিতে থাকে পড়ে কাউকে না জানা। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। মা যদি অসুস্থই পড়ে থাকে, স্বামী যদি টাকা পয়সা কম থাকে বা সন্তানের যদি আইপাতি কম থাকে, বলে মা তোমার না শরীরটা অসুস্থ, চলো না ডাক্তারখানায় যাই। বলে করছি আমার না কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবেন আপনি থেকে, আপনি থেকে ঠিক হয়ে যাবেনি। বলে না বলে না? মা মিথ্যা বলে না সত্যি বলে? মিথ্যা বলে। আর সেই সন্তান মাকে কেমন ব্যবহার করছে শুনুন। মিথ্যা কথা বলে মা সারা রাত ঘুমায় আর বিমারিতে থাকে পড়ে কাউকে না জানায়। সেই ছেলে আজ বড় হয়ে করে চাকরি আর বউকে দিল সবই মায়ের বেলাতে সরি। সেই ছেলে যখন মা নিজে না খেয়ে সন্তানকে বড় করে, সেই ছেলে যখন চাকরি পায়, বিরাট ইনকাম হয়, বউকে সব দেয়, আর মায়ের বেলা বলে মা সরি প্লিজ, এবার না তোমার কিছু দিতে পারলাম না। তোমার বৌমা বলেছে তোমার মায়েদের মুখটুক গুটিয়ে গেছে, যা দেওয়ার দরকার আমাদের দিক দাও, লিপস্টিক টিপস্টিক যা দেওয়ার দরকার আমাদের দাও, চামড়া গুটকে গেছে কি করবে ওদিক দিয়ে, কাটা লুঙ্গির একটা কাটা শাড়ি কিনে দাও। তো এদিককার মায়েরা আর ভাইরা খুব ভালো। প্রিয় কবি লিখছে শুনুন। মিথ্যা কথা বলে মা সারা রাত ঘুমায় আর বিমারিতে থাকে পড়ে কাউকে না জানায়। সেই ছেলে আজ বড় হয়ে করে চাকরি আর বউকে দিল সবে মায়ের বেলাতে সরি। ওরে মান্নান বলে যেও না বলে রবে একসাথে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে। যে মিথ্যা কথা বলে যাবে খোদার জান্নাতে সে আর কে কোনা মা জননী যাবে জান্নাতে। নারে তাকবীর, আর জোরে হোক না নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শিক্ষা পেলাম দুটো গজল থেকে? মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে ভাই, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান। তবে মায়েরা একটু পাম বলে বেশি খায়, কম খায় না বেশি খায় ভাই? মায়েরা মনে করতেছে আমাদের বলো পাওয়ার বেরিয়ে দিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে দোয়া নিতে বলেছে। ও ভাই, স্বামী স্ত্রী যদি বিরাট ঝামেলা হয় না, খুব মরণ, খুব অশান্তি, বাড়ি গেলি তো এরকম থাকবে, থাকে না থাকে না থাকে। বাড়ি যাবেন, ভাতটা খাবেন যখন না, রান্না করা ভাত যখন খাবেন, বললেন আজকে তোমার হাতের রান্নাটা যে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আঙুল কামড়ে খেয়ে নেই। কি পড়তেছে? পাম পড়তেছে, হাড়দি ফুলে যাচ্ছে। ও হাড়দি যারে খাও দিন, তুমি খাও খাও, আমার খাবার দরকার নেই, পামে ফুলে গেছ তো। তবে খবরদার জিজ্ঞাসা করে বলবেন যে রান্নাটা বাড়ির হয়েছে তো না অন্য জায়গার। যদি অন্য জায়গার হয় তা কপাল পুড়িয়েছে। বলে ফুলজানের মা এক বাটি গোস্ত দিকে আজকে তোমার খুব ভালো লেগেছে, হ্যাঁ আজ কালকে রান্না বন্ধ, ফুলজানের মার কাছকে খাবে। খবরদার জেনে শুনে বলবেন। তাকবীর দাও, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আসুন আউটসাইড ভাইয়ের কণ্ঠ থেকে শুনতে থাকুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে তো বাপ? একটু কথা বলুন। জি।